السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني
وقد تعلمون وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে রহম করে মেহেরবানি করে তার গোলামি করার জন্য মসজিদে আসার তৌফিক দিলেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আস-সাফের 5 নম্বর আয়াত, আমরা গত জুমাতে সূরা আস-সাফের 1 থেকে 4 নম্বর আয়াত নিয়ে কথা বলেছিলাম। আজকে 5 নম্বর আয়াতের ভিতর থেকে আমরা কিছু কথা নিজেদের জীবনে আমলে সংশোধনের জন্য আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে সরল অনুবাদ তরজমায় আল্লাহ বলতেছেন, ওয়া ইদ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিকওমিহি, তার কওমকে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার দলভুক্ত যারা আছো, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও, ওয়া কাদ তা'লামুন, অবশ্যই তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যারা নিজেদের অন্তরকে সবসময় বক্রতার ভিতরে মাখা, অর্থাৎ বুঝেও না বুঝার ভান করে, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, সব সময় যারা উল্টাটাই খোঁজার চেষ্টা করে, যে আল্লাহ বলতেছে আযাগাল্লাহু কুলুবাহুম, আযাগাহ, আল্লাহ তাদের অন্তরকে এভাবে বাঁকায় রেখে দিবেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ফাসিক সম্প্রদায়, ফাসিকের দলভুক্ত যারা আছে আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেয় না। এটা হচ্ছে এই আয়াতের সরল অনুবাদ এবং তরজমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন প্রসঙ্গ টেনে আনলেন? পৃথিবীতে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, কোরআনুল কারীমের ভিতরে আমরা হাদিসের কাছ থেকে শুনি বা মুফাসসিরিন ইকরামদের মতামতের ভিত্তিতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েতের জন্য, বাণী পৌঁছানোর জন্য, সেই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরের ভিতর থেকে, নবী রাসূলগণের ভিতর থেকে 25 জন নবীর নাম আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। কয়জন নবীর নাম? 25 জন।
এই 25 জন নবীর নামের ভিতর থেকে 25 জন নবীর ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 136টি আয়াতের ভিতরে বলেছে। কয়টি আয়াতে? 136টি আয়াতে মূসা আলাইহিস সালামের কথা বলেছে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ শুধু 4বার বলেছে। কয়বার বলেছে? 4বার। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে মূসা আলাইহিস সালামের কথা 136টি আয়াতের ভিতরে বলার কারণটা কি? এটা তো বলতেছে শুধু মূসা আলাইহিস সালামের নাম ধরে বলতেছে আল্লাহ। এখন আসেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ কেন এই সূরা আস-সাফের 5 নম্বর আয়াতে আল্লাহ টেনে এনেছেন? কি বলেছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও? নিজের কওমকে বলছে। যে এখন নিজের কওম বলতে কারা? মূসা আলাইহিস সালামের কওম কারা? ইহুদিরা। মূসা আলাইহিস সালামের উম্মতের নাম কি ছিল? কথা বলেন না। ইহুদি। ঈসা আলাইহিস সালামের উম্মতের নাম নাসারা, খ্রিস্টান যাদেরকে আমরা বলি। অর্থাৎ সেই সময়ের ইহুদিরা আল্লাহর প্রকৃত গোলাম ছিল। তাদের ভিতর থেকে অনেক ইমানদার ছিল, এটা তাদের বংশীয় নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল বনি ইসরাঈল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম পুত্র ছিল ইয়াহুদা। তার নাম অনুসারে ওই ইয়াহুদি বংশ, আমাদের দেশে যেরকম যে কোনো পরিবারের যে কোনো বংশের বড় ছেলের নাম ধরে ডাকে, ইতারত মানে যে সন্তান ছেলে বা মেয়ে হোক, যেটা বড় ছেলে বা মেয়ে হয় তারত বলে। ঠিক এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সম্প্রদায়ের নাম রেখেছিল ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলে ইয়াহুদা। এই ইয়াহুদার বংশ পরাক্রমায় এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12টি সন্তান ছিল তাদের বংশ পরাক্রমায় বিভিন্ন নবী আলাইহিস সালাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিল। সেখান থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন নিজের কওমকে বলছে, অর্থাৎ নিজের সম্প্রদায়কে কেন বলছে যে তোমরা আমাকে কষ্ট দিও না? এখন কষ্টটা কি? কিসের কষ্ট? এবার আমরা কোরআনুল কারীমের দিকে আমরা বিভিন্ন সূরাতে দৃষ্টি দেব। কি কষ্ট দিয়েছে তার ভিতর থেকে আল্লাহ যে মূসা আলাইহিস সালাম সম্পর্কে হযরত মূসা আলাইহিস সালামের নাম ধরে 136টি আয়াতে যেখানে বলেছে, সেখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব। মানে বেশি কষ্টগুলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে যখন মুক্তি পেয়েছিল, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজেদের সম্প্রদায়, নিজেদের দলভুক্ত যারা ছিল তাদের ভিতর থেকে, মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতর থেকে তার প্রতি বিভিন্ন অপবাদমূলক কথা, বিভিন্ন ধরনের কথা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা পেশ করা শুরু করেছে। প্রথমে সূরা আহজাবের 69 নম্বর আয়াতে আমরা একটু দৃষ্টিপাত করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের ভিতর থেকে যখন মূসা আলাইহিস সালামের কথার সাথে মিলত না, তার মতের সাথে মিলতে পারত না, তার বিভিন্ন বক্তব্য যখন তাদের ইচ্ছার বিরুদ্ধে যাইত, তাদের চাহিদার বিরুদ্ধে যাইত, তখন তারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা অপবাদ রটাইছিল। একটা মহিলা ঠিক করছিল একবার। সূরা আহজাবের আপনারা এটা 68, 69, 70, 73, 74 এই আয়াতগুলো পড়বেন। আমি সেখান থেকে একটা আয়াত বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত মূল কথাটাই বলবো।
একটা মহিলাকে ঠিক করছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জেনার অপবাদ দেবে। কি দিবে? একটা মহিলাকে ঠিক করছে। এটা কি কাফেররা ঠিক করছে? কথা বলেন না। কাফেররা ঠিক করছে না, ওই সময় ফেরাউনের বংশের লোকেরা ঠিক করছে না। ঠিক করছে কারা? কারা ঠিক করছে? মূসা আলাইহিস সালামের পক্ষের লোক, তার কওমের লোকেরা, ওই সময় যারা ইহুদি দাবি করত ওই লোকেরা, এরাই ঠিক করছে একটা মহিলাকে। এখন তাকে ঠিক করার পরে যখন মহিলাটি অপরিচিত ছিল, হঠাৎ যখন মূসা আলাইহিস সালামকে দেখছে, দেখার পরে মহিলাটা তার ভিতরে পরিবর্তন আসছে, যে বলছে যে এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমি আল্লাহকে ভয় করি। তার মনের ভিতরে হঠাৎ পরিবর্তন আসছে। এখন এটা যখন করতে পারে নাই, আর কিছুদিন পরে তারা এবার অপবাদ রটনা করল যে যেহেতু মূসা, তারা উল্টা করে বানাইল এটাকে, মূসা ওই মহিলার কাছে ধরাশায়ী হয়েছে এবং ওই মহিলা এই কারণে দূরে সরে গেছে যেহেতু মূসার কাছে পুরুষত্ব নাই। কে বলছে? কত বড় জঘন্য কথা বলছে! কারা? নিজের কওমের লোকেরা। মূসার কাছে কি নাই? পুরুষত্ব নাই। মানে আমাদের দেশে আমরা কি বলি এগুলারে? হিজরা, অথবা নাও পুরুষ নাও মহিলা, এরকম উল্টা করে কথাবার্তা বলতেছে। জঘন্যতম কথা। আল্লাহ কোরআনের ভিতরে বলতেছে মূসা আলাইহিস সালাম তাদের এই কথা অতিষ্ঠ হয়ে কাউকে বুঝাইতেও পারতেছে না, দেখাইতেও পারতেছে না। উনি কি পুরুষত্ব আছে না না, এটা কি দেখানোর বিষয়? বলেন না, এটা থেকে দেখানো যাবে? দেখানো যাবে না। এমনভাবে উনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমি তো বুঝাইতে পারতেছি না, দেখাইতেও পারতেছি না। আল্লাহ, এই সম্প্রদায়, এই আমার কওমের এই লোকগুলারে তুমি শক্তভাবে আযাব দিয়ে দাও। আর তো করার কিছু নাই, বলার কিছু আছে? নেই। অর্থাৎ নিজের সম্প্রদায়ের লোকেরা, অথচ আল্লাহর একজন প্রেরিত নবী, রাসূলগণের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন, ৬০ জন নবীর ভিতরে একজন, তার বিরুদ্ধে নিজের কওমের লোকেরা। তো এই চরিত্র যুগে যুগে মানুষের ভিতরে আছে না নাই? এরকম ইমানদারদের বিরুদ্ধে বিগত সময়ে জালেমেরা এরকম জেনার অপবাদ দিয়ে, দর্শনের অপবাদ দিয়ে মানুষকে হত্যা করেছে কি করে নাই? এগুলো যুগে যুগে আসবে। এই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ কথাগুলো কোরআনে নোট করে আমাদের সামনে পেশ করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মানুষকে, আমাদেরকে আদেশ করতেছে, বুঝাইতেছে, বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারগণ, হে মুসলমান দাবি করো, যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমরা ওই মূসার কওমের মতো হইও না। কার কওমের মতো? মূসার কওমের মতো। তো এরকম মূসার কওমের মতো এখন মুসলমান কওমের ভিতরেও আছে না নাই? আছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা ঘটনা ঘটাইলেন। মূসা আলাইহিস সালাম তো লজ্জার কারণে কিছু করতে পারতেছে না। আল্লাহ কি বলছে? ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ এবার তার সম্প্রদায়কে, তার সম্প্রদায়ের সামনে মূসা আলাইহিস সালামের সম্পর্কে এবং তাদেরকে পাকড়াও করলেন, ধরলেন তাদেরকে। কোন বর্ণনায় এটা এসেছে তার কওমের লোকেরা একটা দিঘিতে, একটা জলের মধ্যে গোসল করতে নামে। গোসল করতে নামতে গিয়ে ওখানে প্রায় মানুষ গোসল করতে নামে। একদিন মূসা আলাইহিস সালাম এক জায়গা থেকে আসতেছে, একটু ঝাড় জঙ্গল আযাব দূরে, মানুষজনের কোনো নড়াচড়া নাই।
গায়ের যে চাদর ছিল, লুঙ্গি ছিল, এটা এক পাশে রেখে মানুষের মানে দৃষ্টিগোচর হয়ে উনি দিঘিতে নামলেন, ওখানে নেমে গোসল করলেন। হঠাৎ করে লুঙ্গিটা পাথরের উপরে রাখলেন। এখন গোসল করা শেষ, লুঙ্গি পড়তে যাবে, লুঙ্গিটা বাতাসে উড়ে। লুঙ্গিটা কোথায় উড়ে? বাতাসে উড়ে। বাতাসে উড়ে সামনে যায়, সামনে যায়, সামনে যায়, যত ধরতেছে সামনে যায়। এখন মুসা আলাইহিস সালামের আর ওইটা হুঁশ নাই যে নিচে দিকে নাই, লুঙ্গি নাই। এখন লুঙ্গি ধরতেছে, লুঙ্গির পেছনে দৌড়াইতে দৌড়াইতে জনপদের কাছে গেছে। ওই যে যারা অপবাদ রটাইছিল তাদের সামনে গেছে। তাদের সামনে গিয়ে তাদেরকে আল্লাহ একেবারে ল্যাংটা করে দেখাইছে যে তোরা অপবাদ দিছিলি, দেখ। এরপরে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রূপ যারা অপবাদ রটাইছিল তাদের উপরে দিয়েছে, এগুলো একেবারে ওখানে ধ্বংস হয়ে গেছে এই রূপে। এটা একটা বর্ণনা এখান থেকে পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এটা একটা কষ্ট দিয়েছিল তার নিজের লোকেরা। এরপরে যখন ফেরাউনের কবল থেকে যখন মুক্ত পেয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে একটা এলাকাতে গেল। ওই এলাকায় যাওয়ার পরে দেখতেছে ওই এলাকার লোকেরা খুব শক্তিশালী, বিশাল দীর্ঘদেহী, খুব শক্তিশালী, এবং তারা মূর্তি পূজা করে। এখন ওখানে গিয়ে দেখতেছে যারা মূর্তি পূজা করেই না, ওই লোক তাদের এলাকায় থাকলে তাদের উপরে শাস্তি দেয়। এখন মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতর থেকে কিছু কিছু বলতেছে মুসা আলাইহিস সালামকে যে, ইয়া মুসা, তুমি আমাদের কাছে এমন একটা বিষয়, এমন একটি ইলাহ বানায় দাও, ওই যে তারা মূর্তি পূজা করে। সে মতো সূরা আরাফের 138 নম্বর আয়াত থেকে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নোট করে বলতেছে, তার সম্প্রদায়ের লোকেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, ক্বালু ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিহিম লাহুম ক্বালু ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা ইলাহাতুন ক্বালা ইন্নাকুম কওমুন তাজাহালুন। মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, এই এলাকাতে যে আমরা আসলাম, আমরা তো এই এলাকায় থাকতে পারবো না। এখন ওরা যে মূর্তি বানাইয়া মূর্তি পূজা করতেছে, তুমি একটা আমাদের কাছে একটা এরকম বানাইয়ে দাও, আমরাও কি করব? পূজা করব। কত বড় জঘন্য কথা! একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পূর্বে এদেরকে, এই মুসা আলাইহিস সালামের কওমকে ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের নামক জালেমকে নদীতে ডুবিয়ে মেরে তার গোষ্ঠী শুদ্ধা বংশ শুদ্ধা শেষ করে দিয়ে আল্লাহ এদেরকে উদ্ধার করেছে। এখন এক এলাকায় যখন গেছে বলতেছে কি, ওই যে এরা যে মূর্তি পূজা করে বানাইয়া নিজের মতো, ওই রকম আমাদের একটা বানাই দাও, না হলে তো আমরা এখানে থাকতে পারবো না। তাহলে এই চরিত্রের মানুষও বর্তমানে আছে না নাই? জালেমকে সাপোর্ট করে, জালেমের পক্ষ অবলম্বন করে, এবং যারা ইমানদার ব্যক্তিদের উপরে রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যেভাবে হোক না কেন বিভিন্ন পন্থা অবলম্বন করে যখন মানুষের উপরে জুলুম করে, আবার কিছু মানুষ আছে এদেরকে সাপোর্ট করে, পক্ষ অবলম্বন, মানে নিজে বাঁচার জন্য, মামলা থেকে, হামলা থেকে, মাইক থেকে, এগুলার থেকে বাঁচার জন্য। এইরকম কিছু মানুষ আছে না নাই? আছে। তাহলে এই কথাগুলা মুসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছে আল্লাহ কোরআনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আদর স্নেহ ডাক দিয়ে মমতা দিয়ে বলতেছে, এই ইমানদারগণ, মুসার লোকের মতো হয়ে না তোমরা, নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন এভাবে যখন তারা আক্ষেপ করলো, মুসা আলাইহিস সালাম বলতেছে, ইন্নাকুম কওমুন তাজাহালুন, তোমরা এখনো জাহেল রয়ে গেছো। কারণ এই জাহেলদেরকে, তোমাদের মতো জাহেল কখনো দেশ সৌভাগ্যবান কখনো হইতে পারবে না। এভাবে করে কিছুদিন যাওয়ার পরে, কয়েকদিন পরে তাদের ভিতর থেকে একজন লোক বলতেছে, না,
আমরা আল্লাহর দ্বীনের উপরে থাকবো, যা হবে তাই হবে। এভাবে চলতে চলতে হঠাৎ মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এবার একটু ওহী আসলো যে তোমরা তাদের যে ভূখণ্ড আছে, মূল ভূখণ্ড, তাদের যে রাজধানী আছে, মূসা আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ, তার কওমকে বলতেছে, ওই যে তাদের যে মূল ভূখণ্ড আছে ওই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়, ওখানে যাও, ওখানেই প্রবেশ করো, ওখানে প্রবেশ করে তাদের সাথে যুদ্ধ করো। কি করতে বলছে? যুদ্ধ করো, এবং তাদেরকে শিরক, আমার জমিনকে শিরক মুক্ত করে দাও, যারা মূর্তি পূজারী আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন এই কথা বলার পরে তারা এখন আরো উল্টা বিগড়ে গেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 22 নম্বর আয়াতে বলেছে এই কথাগুলা। কি বলেছে আল্লাহ? ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার জন্য বলছে, তখন মূসার সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হে মূসা, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা এখন যেখানে আছি এখান থেকে বাইরে হব না। কারা বলতেছে? মূসার কওমেরা বলতেছে, আমরা এখন যেখানে বসবাস করতেছি খুব শান্তিতে আছি, আরামে আছি, এই যুদ্ধের মধ্যে আমরা নাই, আমরা ওখানে যাব না। এর কি বলতেছে? ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান, যখন আবার বুঝাইতেছে 24 নম্বর আয়াতে বলতেছে যে আবার বুঝাইতেছে, তখন বলতেছে আমরা কখনো যাব না। তারা কি বলতেছে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা, তুমি আর তোমার রব জি যুদ্ধ করো গা। নাউজুবিল্লাহ, মানে তুমি আর তুমি আল্লাহ, তোমার আল্লাহ দুইজনে, মানে এখন কার উপরে দিয়ে দিছে? যুদ্ধকার দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দিছে, মানে আল্লাহ করবে যুদ্ধ। মানে কত যে অবাধ্য মানব জাতি, যে কত অবাধ্য মানব জাতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত যে নাফরমানি করে, কত বড় যে নাফরমান, সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথাগুলা, মূসা আলাইহিস সালামের বিষয়গুলা বিভিন্ন জায়গায় বলেছে। এর ভিতরে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের নাম ধরে 136 আয়াতে বলেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এই ধরনের ইন্না হাহুনা কাঈদুন, যে আমরা এখানেই থাকবো, এখানেই বসবাস করব, ওখানে আমরা যাব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের ওই কওমকে 40 বছর পর্যন্ত এক জায়গায় ঘুরে ফিরে রাখছে। ওখানে কোনো কিছু শাসাবাদা হয় না, মানে এমন পরিস্থিতির ভিতরে পড়ছে, এরা সকালবেলা বাড়ি থেকে, মানে নিজের ঘর থেকে বের হয়, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবে, যখন গরমের জন্য যখন হাঁটতে পারে না, বিশ্রাম নেই, বলে যে রাতের বেলায় হাঁটবো, এই এলাকা ছেড়ে চলে যাব রাত্রে। রাত্রে চলতে থাকে, পরের দিন সকালবেলা আসি দেখে, ওই যে সকালে যেই জায়গায় থেকে রওনা দিয়েছিল, সকালবেলা আসি দেখে ওই জায়গায় ঘুরে ফিরে এক জায়গায়। এইরকম করে কয় বছর? 40 বছর। সূরা বাকারাতে পড়বেন। 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এভাবে ঘোরায় এক জায়গাতে রাখছে। মানে নাফরমানি, আল্লাহ তো নিয়ামত দান করছে, নিয়ামতের ভিতরে মান্না ওয়াসসালওয়া কুলু মিনাত তাইয়্যিবাত, যে যখন তারা যখন ওই জায়গায় নাফরমানির আগে বলতেছে, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তাহলে এখন কি করতে পারি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে মান্না এবং সলোয়া পাঠালেন। খাদ্যগুলা কোথায় থেকে আসছে? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এখন জান্নাতের খাবার খাইতে কিছুদিন পরে যাওয়ার বলতেছে এগুলো আর খাবো না। কিছুদিন পরে কি বলতেছে? এগুলো আর খাবো না। ওই যে আমরা আদাসিহা ও বাসারিহা সূরা বাকারাতে আছে, ওই যে আমরা যে পেঁয়াজ রসুন তারপরে যে ক্ষেত খামার করে যেগুলো খাই, আমরা এগুলাই খাবো। এখন আল্লাহ বলতেছে, ঠিক আছে, যেহেতু তোমরা খাও না, জান্নাতের নিয়ামত দুনিয়াতে আমি খাওয়াচ্ছি তোমাদেরকে,
এটা তোমাদের খাইতে মন চাইতেছে না, তাহলে এগুলো না খাইলে এক কাজ করো, তোমরা যেহেতু চাষাবাদ করে যাও খাবে, তাহলে একটা এলাকা দেখাই দিছে, ওই যে একটা এলাকা আছে উর্বর ভূমি, ওখানে যাও। ওখানে যাইতে গিয়ে বলছে যে ওখানে প্রবেশ করার সময় মাথা নিচে দিয়ে ঢুকবা, যে এলাকায় প্রবেশদ্বার আছে একটা, ওখানে ঢুকবা, ঢুকার সময় মাথা নিচু করে ঢুকবা। কিন্তু এরা ঢুকছে মানে ওই যে ফ্যাট আর সামনেরটা আগে দিয়ে ঢুকছে। এগুলো কোরআনে আছে সূরা বাকারাতে। তাহলে আল্লাহ বলছে মাথা নত করে ঢুকতে হবে। মাথা নত করা ঢুকে, এটা কার আদেশ? এখানে আমরা যে এই যে রুকু করি, সিজদা করি, কার আদেশে করি? আমাদের কিবলা কোন দিকে? কাবার দিকে। কোন দিকে? দিক কোনো বিষয় না, ওইটা হচ্ছে আল্লাহর আদেশ। তাহলে আমেরিকায় যারা আছে এরা কোন দিকে করে? পূর্ব দিকে, তার মানে কাবার দিকে। আবার রাশিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তান ওই অঞ্চলের গুলা এরা দক্ষিণমুখী হয়ে। আবার এদিকে যারা আছে আফ্রিকান, এরা কোন দিকে? উত্তরের দিকে। মানে কাবা হচ্ছে এটা একটা আল্লাহর আদেশ, নিদর্শন। তার মানে যে পশ্চিম দিকে আমরা করি এটা বিষয়টা এরকম না, কাবা যেখানে এটা আল্লাহর আদেশ। যেদিকে আমাদের রুকু সিজদা যা করতেছি সব আল্লাহর আদেশে করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, এদিকে হতে হবে। এটা পূর্ব পশ্চিম কোনো ফ্যাক্টর না, কাবার দিকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা মাথা নিচু করে ঢুকবা। আর এরা ঢুকছে মানে ফ্যাট আগে দিছে, গা আগে দিয়ে দিছে, মাথা পিছনে ঢুকাইছে। মানে কত বড় যে জালেম, মানুষের খাসলত বৈশিষ্ট্য মানে কত যে বাঁকা, সবসময় উল্টাটাই করবে। অথচ ওই যুগের লোকেরা দেখতেছে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে উপস্থিত এবং আল্লাহর মুজিজা তাদের সামনে উপস্থিত, এরপরও এটাকে অস্বীকার করতেছে, গুড়িয়ে বিনিয়ে হাবি জাবি করে আল্লাহর অবাধ্যতা হচ্ছে। কত বড় যে অবাধ্য সম্প্রদায়, মানুষের বৈশিষ্ট্য কীরকম। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কষ্ট দিয়েছেন। আবার আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা কেন টেনেছে আল্লাহ এই সূরা আস-সফের ভিতরে, যে ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হে আমার কওম, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা অবশ্যই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসেছি। তার মানে আল্লাহ এখানে কোরআনে বোঝাতে চেয়েছেন যে কোনো ইমানদারের বিরুদ্ধে, কোনো প্রকৃত মুসলমানের বিরুদ্ধে, আল্লাহর কোনো গোলামের বিরুদ্ধে অন্যায় করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো প্রকারের জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতিটি স্তরে আমরা অতীতে যেগুলো আমরা দেখেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে প্রত্যেকে সৌহার্দ্যপূর্ণ মুসলমান ভাই ভাই হিসেবে আমরা প্রত্যেকে কোরআন এবং জীবনের সব ক্ষেত্রে, আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সব যা কিছু যত নীতি আছে সব কিছু আমার কোরআনের রঙে সাজাইতে হবে, ঠিক কিনা? যদি আপনি কোরআনের রঙে যদি সাজাইতে না পারেন, আল্লাহর কাছ থেকে কখনো আপনি পুরস্কার পাবেন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এজন্য আল্লাহ বলেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামা দীনান শব্দ বুঝতে হবে। এখানে দুই শব্দ পাশাপাশি কেন বলছে আল্লাহ? ইসলাম বলেছে, তো ইসলাম, আমি তো মুসলমান হয়ে গেছি তাই ইসলামে আছি, এটা বলা যাইতো না? ইসলামা দীনান, আবার দিন শব্দ বলেছে। দিন মানে কি? ইসলামী জীবন ব্যবস্থা, জীবনটাকে সাজাইতে হবে ইসলামের রঙে, কোনো মানব রচিত রং দিয়ে সাজানো যাবে না, ইসলামের রং দিয়ে সাজাইতে হবে, তাহলে আল্লাহ গ্রহণ করবে। আর না হলে ফালাই ইউকবালা, এটা কখনো গ্রহণ করা হবে না এই জীবন ব্যবস্থা। এখানে এই জীবন ব্যবস্থার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার সব আছে, কিন্তু আবার তাগুত আছে, আবার নাফরমানি আছে, ফাসেকি আছে, জুলুম আছে, সব মিক্সার আছে। তাইলে এই জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবে না।
এজন্য কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের জীবনকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।